আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফোন রিসেট করতে হয়। আপনার ফোনে যদি কোনো সমস্যা হয়ে যায়, তো আপনার ফোনে যে কোনো প্রবলেম হয়ে গেছে, তো আপনার ফোনটা রিসেট করা লাগতেছে, আপনার ফোন আপনার ল্যাং মারতেছে, হ্যাং মারতেছে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো আপনারা সেই ফোন কিভাবে রিসেট করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখানো হবে। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন রয়েছে। তো এই মোবাইলটা একটু সমস্যা রয়েছে, তো সমস্যার কারণে কিন্তু আমি ফোনটি কিন্তু রিসেট করতে চাচ্ছি। রেজিস্টার মানে রিসেট করবো, একদম নতুনের মতন হয়ে যাবে আর কি। যে আগে নতুন মার্কেট থেকে কেনার পর যেরকম ফোন থাকে তেমন হয়ে যাবে। তো তার জন্য কী করবেন, আপনার যে ফোনের যে সেটিংস রয়েছে সেটিংস কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে, তো সেই সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংস এই দেখতে পাচ্ছেন, আমি সেটিংসে ক্লিক করলাম। তারপর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের কাছে। তো এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে যে সিস্টেম ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পারবেন যে রিসেট ওপেন, ঠিক আছে? এই যে রিসেট ওপেন নামে যে অপশনটা রয়েছে, তো এখানে গাইস ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই রিসেট অপশন নামে যে অপশনটা রয়েছে, তো উপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু দেখাবে আপনাদেরকে। তো এখান থেকে আপনারা যদি সিটিংস রিসেট করতে চান, যদি আপনার ফোনে যদি শুধু জাস্ট সিটিংয়ের সমস্যা হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াল সিটিংস, এখান থেকে কিন্তু সিটিংস রিসেট করতে পারেন। তো আমার পুরো মোবাইলটাই আমি রিসেট করে দেবো, কারণ আমার মোবাইলের সমস্যা হয়ে গেছে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে ডাটা, ঠিক আছে? ওয়াল ডাটা, ঠিক আছে? রিসেট, ঠিক আছে? ওয়াল ডাটা রিসেট। তো এই নিচে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শো হবে, ঠিক আছে? তো তারপর দেখতে পারবেন এই যে এখানে আবারও এরকম পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে দেখতে পারবেন যে ওয়াল ডাটা, ওয়াল ডাটা, ঠিক আছে? আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফোনে যে প্যাটার্ন অথবা যে কোনো লক রয়েছে সেই লক কিন্তু দিতে বলবে, তো সেই লক কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে? তো সেই লকটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এখানে ক্লিক করে দেবেন, আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু রিসেট শুরু হয়ে গেছে, একদম নিউ হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। তো মোবাইলটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে, অটোমেটিক কিন্তু মোবাইলটা খুলবে, ঠিক আছে? তো একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু এখন রিসেট হচ্ছে, খুলতেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ রিসেট করতে গেলে কিন্তু একটু সময় নেই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এই যে ঘরটা ভরার পর কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আপনার 3 থেকে 4 মিনিট কিন্তু সময় লেগে যেতে পারে, ঠিক আছে? তারপর এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুরু করুন, তো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো অনেকক্ষণ পর কিন্তু আমার ফোনটা কিন্তু খুলছে। তারপর এখানে দেখাচ্ছে আপনার ভাষা, ঠিক আছে? তো আপনার কোন ভাষা সিলেক্ট করতে চাচ্ছেন, এখানে আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে, আপনারা কোন ভাষা সিলেক্ট করবেন এটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে বাংলাদেশ, তো বাংলাদেশ দেখাচ্ছে, তো বাংলাদেশে দেওয়ার পরে এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর পরবর্তী এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো জাস্ট এখানে ক্লিক করার পরে যে এরকম পেজে নিয়ে আসবে। তো এরকম পেজে নিয়ে আসার পরে আপনাদের ফোনে যদি কোনো ডাটা থাকে, যদি এমবি থাকে তাহলেও চলবে। আর যদি কোনো এমবি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে ওয়াইফাই দেখাবে। তো ওয়াইফাই কিন্তু এখানে কানেক্ট করতে হবে, যে কোনো একটা ওয়াইফাই কিন্তু এখানে কানেক্ট করে নিতে হবে, ওয়াইফাই থাকতে হবে। তারপর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। আর যদি ফোনে যদি ডাটা থাকে তাহলে ডাটা দিয়েও চলবে। তো আমি এখান থেকে একটি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন। তো কানেক্ট দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পর কিন্তু এরকম পেজে নিয়ে আসবে। তো একটু অপেক্ষা করতে হবে, কারণ ফোন রিসেট করতে গেলে কিন্তু আপনার একটু সময় লাগে। তো এখানে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। তো এখানে একটু অপেক্ষা করেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসছে। তো এখানে কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও ক্লিক করে দিবেন, এখান থেকে আবারও ক্লিক করে দিবেন, আবারও ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে যে বাম পাশে যে লেখাটা রয়েছে, তো ওইটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে পরবর্তীতে আবার ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। তো এখান থেকে আপনারা এই যে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে লেখা রয়েছে যাই হোক, এই যে এরকম পেজে নিয়ে আসছে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, এখানে কিন্তু আপনাদেরকে যদি আগের কোনো জিমেল থেকে থাকে আপনাদের, তো এখান থেকে কিন্তু আপনারা পুরাতন জিমেল দিতে পারেন। তো আমি আগের কোনো জিমেল দিব না, তো আমি একটা নতুন জিমেল দিব, ঠিক আছে? তো নতুন জিমেল দিব। তো আমি এখান থেকে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য এখানে দেখেন আবার ক্লিক করে দিবেন। তো আমি একটা নতুন জিমেল দিব, ঠিক আছে? তারপর এখানে জিমেলের নামটা দিয়ে দিবেন। তো তারপর পদবি দিয়ে দিবেন, ঠিক আছে? তো পদবিটা দিয়ে দিবেন, দেওয়ার পর আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন যদি নতুন জিমেল খুলেন। আর যদি আপনি নিউ জিমেল থাকে তাহলে আগের জিমেলটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দিন দিয়ে দিবেন। তারপর মাস সিলেক্ট করে নেবেন। তারপর বছর সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন।
তারপর আগে যে আপনার ইউজার নেমটা দিয়েছেন, তো ওই যে ইউজার নেমটা কিন্তু আবার এখানে দিতে হবে। তো আমি যে ইউজার নেমটা দিয়েছিলাম, তো নামটা দিয়েছিলাম, ঠিক আছে। তো আবার কিন্তু এরকমভাবে আপনার পুরো নামটা দিয়ে দিবেন, দেওয়ার পর আবার পরবর্তী ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে বলছি, তো আপনারা একটা শক্ত যে কোনো মানে শক্ত পাসওয়ার্ড দিবেন, যাতে করে মানুষ যাতে এখানে কিন্তু নর্মাল পাসওয়ার্ড দিলে কিন্তু নেবে না, একটু শক্ত পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আবার পরবর্তী ক্লিক করে দিবেন। তারপর এখানে এরকম পেজে নিয়ে আসবে, তো আবার পরবর্তী ক্লিক করে দিবেন। তো তারপরে স্ক্রল করে একটু উপর দিকে নেবেন, নেওয়ার পর আবারও এখানে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে, তো এখান থেকে আবার যে পরবর্তী আবারও ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরকম পেজে নিয়ে আসবে, তো এখান থেকে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো ফিঙ্গার লিঙ্ক, তো আপনার বাটন যে কোনো একটা পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে আপাতত একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফোনের জন্য এখান থেকে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ক্লিক করে দিবেন পরবর্তী আবারও। তারপর আবারও চাইবে, তো দুইবার দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকম পেজে নিয়ে আসবে। তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো তারপর এরকম পেজে নিয়ে আসবে, তো তারপর আবারও উপর স্ক্রল করে উপর দিকে নেওয়ার পর আবারও ক্লিক করে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চালিয়ে যান, তো চালিয়ে যান এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করে দিবেন আরও, তো এখান থেকে আবারও ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে চেক করা হচ্ছে, ঠিক আছে। তো গাইস এখানে কিন্তু একটু সময় লাগে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড যোগ করুন, ঠিক আছে। তো এখানে কিন্তু কার্ড যোগ করতে বলছে, তো আমি কোনো কার্ড যোগ করবো না। তারপর এখান থেকে এখানে বের হয়ে যাবো, তো আমি এড়িয়ে যান যে লেখাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন না থাক, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এরকম পেজে নিয়ে আসবে, আবারও পরবর্তী ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনুমতি দিবেন, তো এখানে উপরে যে অনুমতি দিন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এড়িয়ে যান, ঠিক আছে। তো এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখানে স্ক্রল করে এদিকে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এড়িয়ে যান অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কোন মানে এখানে ডিভাইস আপনার একটা হচ্ছে এই সাইড বাটন আর একটা হচ্ছে নিচে যে বাটনগুলো রয়েছে এরকমভাবে, তো আমি এখানে দিব, দেওয়ার পর আবার পরবর্তী ক্লিক করব। তারপর শুরু করুন এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু এখন খোলা হচ্ছে, ঠিক আছে। তো অল্প একটু লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। এই দেখতে পাচ্ছেন গাইস আমার ফোন কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখেন এই যে ফোন কিন্তু আগের মতো হয়ে গেছে। তো আমি কিন্তু আপনার এই সাইড বাটন যে রয়েছে, তো সাইড বাটন কিন্তু দিয়েছি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইড বাটন, ঠিক আছে। তো সাইড বাটনটা সিলেক্ট করে নিলাম, তো এই দেখতেন। তো এইভাবে কিন্তু আপনারা রিসেট করতে পারেন সেট, তারপর এরকমভাবে কিন্তু খুলতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে রিসেট করলে কিন্তু আপনারা ফোনে আগের মতো নতুন দেখতে পাচ্ছেন। আমার এখানে কিন্তু একবারে নিউ আগের মতো ফোন হয়ে গেছে, নতুন একদম নতুন, ঠিক আছে। তো এভাবে কিন্তু করতে হয়। সকলকে ধন্যবাদ।